সাম্প্রতিক দলীয় অস্থিরতার মাঝে নির্বাচন কমিশনের কাছে নতুন পদাধিকারীদের তালিকা জমা দিল তৃণমূল কংগ্রেস। এই তালিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের একমাত্র চেয়ারপারসন এবং সর্বোচ্চ নেতৃত্বের আসনে বহাল রয়েছেন। দলীয় সূত্রের খবর, তাদের সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস করে এই নতুন তালিকা তৈরি করেছে, তা ইতিমধ্যেই এর কাছে জমা দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে সম্প্রতি দলের একাংশের বিদ্রোহ এবং সমান্তরাল নেতৃত্বের দাবি ওঠার পরে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নতুন তালিকার মাধ্যমে দল পরিষ্কার বার্তা দিতে চেয়েছে যে নেতৃত্বের দল ঐক্যবদ্ধ এবং কোনো বিভ্রান্তির অবকাশ নেই। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের গঠনতন্ত্র অনুযায়ী সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ই দলের সর্বোচ্চ নেত্রী। একই সঙ্গে বিদ্রোহী শিবিরের দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে দল। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন কমিশনের কাছে এই তালিকা জমা দেওয়া ভবিষ্যতের আইনি ও সাংগঠনিক লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এতে দলীয় বৈধতা ও প্রতীকী সংক্রান্ত কোনো বিতর্কের ক্ষেত্রে তৃণমূল নিজেদের অবস্থান শক্ত করতে চায়। সব মিলিয়ে তৃণমূলের এই পদক্ষেপ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং আগামী দিনে এই ইস্যু ঘিরে আরও উত্তেজনা বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।